রাজ্যে এসআইআর এ নাম বাদ পড়ার সংখ্যা আরো প্রায় 4 লক্ষ বৃদ্ধি পেয়েছে বলে সূত্রের খবর। গতকাল দুপুর 12টা পর্যন্ত পাওয়া তথ্য বলছে এসআইআর এ নাম বাদ পড়ার সংখ্যা বেড়ে হয়েছে 13,92,000। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, কোন কোন জেলা থেকে এই নাম বাদ পড়ার সংখ্যা বেশি? দেখো, এখনো পর্যন্ত পাওয়া খবরে উত্তর এবং দক্ষিণ কলকাতা, এছাড়াও রয়েছে দক্ষিণ 24 পরগনা। এবং যেহেতু এই সংখ্যাটা বাড়ছে, যেমন এখন জানিয়ে রাখি যে 13,92,000 অর্থাৎ প্রায় 14,000-এর কাছাকাছি হয়ে গেছে। এবং সেক্ষেত্রে অবশ্যই কমিশন জানাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ডেড ভোটার্স রয়েছে, ডুপ্লিকেট ভোটার্স রয়েছে, যাদের এক থেকে বেশি ভোটার কার্ড রয়েছে, এবং শিফটেড ভোটার রয়েছে, যারা আর কি এক জায়গায় ছিলেন তারা অন্য জায়গায় শিফট হয়ে গিয়েছেন। সেক্ষেত্রে এই ধরনের যেমন ভোটার্স রয়েছে, অন্যদিকে কিন্তু আনকালেক্টেবল ভোটার্স রয়েছে, অর্থাৎ যারা যখন বিএলও কোনো বাড়িতে যাচ্ছেন, ফর্ম নিয়ে যাচ্ছেন, দেখা যাচ্ছে যে তারা ভোটাররা নেই বা তারা সেখান থেকে শিফট হয়ে গেছেন, বা এরকম কিন্তু আনকালেক্টেবল ভোটার্সও রয়েছে। যদিও যখন 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ পাবে, তখন কিন্তু কোন কোন বিষয়, মানে ডেড ভোটার্স কত বাদ গেছে, বা শিফটেড ভোটার্স কত বাদ গেছে, বা ডুপ্লিকেট ভোটার্স কত বাদ গেছে, সেই হিসেব কিন্তু কমিশনের পক্ষ থেকে দেওয়া হবে। তবে এখনো পর্যন্ত পাওয়া খবরে যেমন 13,92,000, প্রায় 14,000-এর কাছাকাছি কিন্তু নাম বাদ গিয়েছে। এবং এটাও ঠিক জানিয়ে রাখি যে এর আগেও যেমন এফআরআর থেকে বারবার কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে বেশ চিঠি এসেছে, একাধিক চিঠি এসে প্রায় 500-রও অধিক লোককে কিন্তু এরকম ভাবে এফআরআর তরফ থেকে বলা হয়েছে তাদের নাম বাদ দেওয়ার জন্য। কি অর্থে বাদ দেওয়ার জন্য? কারণ ইমিগ্রেশনের সময় দেখা গেছে যে বাংলাদেশের তারা পাসপোর্ট রয়েছে, কিন্তু তাদের ভোটার কার্ড রয়েছে এই রাজ্যে। এক্ষেত্রে একাধিক লোককে কিন্তু এরকম ভাবে ধরা পড়েছে, এবং তাদের কিন্তু যে ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ দেওয়ারও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি, কালকেই কিন্তু এরকম 7 জন আরো বাংলাদেশি যারা পাসপোর্ট রয়েছে, তাদের কিন্তু এই রাজ্যের ভোটার এবং তাদের এই রাজ্যেরই সব নথি রয়েছে, সেক্ষেত্রে তাদের নাম বাদ দেওয়ার কথা বলা হয়েছে। এই সমস্ত বিষয়ে কিন্তু যখন ধীরে ধীরে এগোচ্ছে এসআইআর প্রক্রিয়া প্রায় শেষের পথে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত এই ধরনের লিস্টে রয়েছে প্রায় 14 লাখের মতো লোক রয়েছে। তবে এটা ঠিক, এই লিস্টের সংখ্যা কিন্তু আরো বাড়বে। ধন্যবাদ রুমা। আর এরই মধ্যে এসআইআর এ বিএলএ 2 দের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তার নির্দেশে গতকাল উত্তর এবং দক্ষিণ কলকাতার তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসলেন ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস। এসআইআর এর বিরোধিতায় লাগাতার সুর চড়ালেও তৃণমূলের লক্ষ্য 100% এনুমারেশন ফর্ম জমা দেওয়া। সোমবার দলের নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে তা স্পষ্ট করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সেই সঙ্গে তৃণমূলের বিএলএদের একাংশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। সূত্রের দাবি, বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, উত্তর কলকাতায় 63% বিএলএ 2 অ্যাপে নিষ্ক্রিয়। পিছিয়ে রয়েছে বালিগঞ্জ, কলকাতা বন্দর, বেলেঘাটা, এন্টালি, কাশীপুর, বেলগাছিয়া, চৌরঙ্গীর মতো কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র। মঙ্গলবারই উত্তর ও দক্ষিণ কলকাতার তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসার নির্দেশ দেন তিনি। সেই মতো মঙ্গলবার বৈঠক সারলেন ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। দক্ষিণ কলকাতার বৈঠকে সুব্রত বক্সী, দেবাশিস কুমার সহ হাজির ছিলেন প্রায় সমস্ত কাউন্সিলর ও পদাধিকারীরা। এখানে পিছিয়ে কেন? মানে এই পিছিয়ে কারণ আমাদের দিদির দুধের অ্যাপের ক্ষেত্রে আমাদের অনেকেই করতে পারেননি। সেইটা আমরা যে কতটা সংখ্যক কম হয়েছে সেটা আমরা করে দিচ্ছি। ধরুন, জ্ঞানেশ কুমারকে চিঠি দেওয়া হয়েছে এসআইআর এর বিরোধিতার জন্য, এসআইআর স্থগিত রাখার জন্য। তার পাশাপাশি এসআইআর এর প্রস্তুতিতেও দল এরকম। তার কারণ আমরা তো বারবার নীতিগতভাবে আমরা বলার চেষ্টা করেছি যে আজকে একটা এসআইআর নামে এতগুলো মানুষ মারা গেছে, এবং যে তাড়াহুড়ো করা হচ্ছে, এর আগের এসআইআর 2 বছর ধরে হয়েছে। তো কী কারণে হঠাৎ এত তাড়াতাড়ি কেন, কি প্রয়োজন ছিল, তার কোনো সদুত্তর আমরা এখনো পাইনি। বিএলওরা এনুমারেশন ফর্ম আপলোড করার সঙ্গে সঙ্গে বিএলএ 2 দের সেই তথ্য দিদির দুধ অ্যাপে নথিভুক্ত করতে নির্দেশ দিয়েছে তৃণমূল, যাতে খসড়া তালিকায় কোনো গরমিল হলে সঙ্গে সঙ্গে তা চিহ্নিত করা যায়। সেই কাজ কতদূর এগিয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। আমার এলাকায় বলতে গেলে আমরা মানুষের যেভাবে মানে একটা ভয় কিংবা আতঙ্ক কিংবা না বুঝতে পারার এই যে বিষয় পরিস্থিতি ছিল, তাতে আমরা কিন্তু পুরো দমে তাদের সঙ্গে কাজ করেছি। জিততে না পারার জন্যে প্রতি নির্বাচনে একটা করে অস্ত্র তারা খোঁজেন, এবং এবার তারা মনে করছেন বোধহয় এসআইআর তাদের পার করিয়ে দেবে।
সেটাই আমার মনে হয় ওই যে গেলবার সিএ এনআরসি পার করিয়ে দেবে। এসআইআর নিয়ে সাংসদ বিধায়কদেরও একেবারে কড়া টাস্ক বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, নেতাদের তালিকা তৈরি করে টানা 9 দিন জেলায় থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই দলের মধ্যে সব যাতে ঠিকঠাক থাকে, দলের মধ্যে একটু আলোচনা, মানে আলাপ আলোচনা। তৃণমূলের এই তৎপরতা নিয়ে বিজেপির গলায় অবশ্য শোনা গেছে কটাক্ষের সুর। আসল কথা এসব কিচ্ছু না, শিহরে সমন এসে গেছে, চিন্তায় অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির ঘুম নেই, অথচ যারা নেতারা আছে তারাই বিহেলে হয়নি, গা ছাড়া অবস্থা। তার মানেটা কি দাঁড়ালো? তৃণমূল কংগ্রেসের সমস্তটা শিথিল হয়ে গেছে। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর। যাদের নাম সেখানে থাকবে না, দলের নেতাকর্মীদের তাদের পাশে থাকতেও নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর আবহে গতকাল মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী সভা করলেন, 3 কিলোমিটার পদযাত্রা করলেন। সেখান থেকে তিনি বার্তা দিলেন, আঘাত করলে সারা ভারতবর্ষ হিলিয়ে দেব। বছর ঘুরলে বিধানসভা ভোট, তার আগে যখন বিজেপির টার্গেট পশ্চিমবঙ্গ, তখন পাল্টা গুজরাট এবং দিল্লির প্রসঙ্গ টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকাল সরকারে কেউ থাকে না, 2029 বড়ই ভয়ঙ্কর, তোমাদের সরকার থাকবে না। শকুনি মামারা সেদিন কোথায় পালাবে, এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো। আগামী ইলেকশনে গুজরাটে বিজেপি হারবে, এটাও মাথায় রাখুন। আমাদের সাথে পারা মুশকিল, তাই বাংলা আপনাদের টার্গেট। আজকে বাংলা দখল করার এত লোভ কেন? বিহারেও বলেছিলেন খুশবু বৈঠিয়া, ওখানে যা ইলেকশন করেছেন ওরা লড়তে পারেনি বেচারা, আপনাদের গেম ধরতে পারেনি। আর আমরা তো আপনাদের গেম দেখে অভ্যস্ত, তাই আমরা ধরে নিই A to Z। তাই আমাদের সাথে পারা মুশকিল, তাই বাংলা আপনাদের টার্গেট। আমরা ছোট্টবেলায় একটা কথা বলবো, মাফ করবেন, ক্ষমা চেয়ে নিয়ে বলছি। কেউ খুব লোভী হলে বলতাম, কি হ্যাংলা দেখ, তাকিয়ে আছে হ্যাংলার মতো। আজকে বাংলা দখল করার এত লোভ কেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।